দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। শহীদ দুই প্রকার, একটা হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, যেটা আমরা বলেছি যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা। আরেকটা হচ্ছে শাহিদুল আখিরা, যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে, কিন্তু কিয়ামতের দিন তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। তারা কারা? মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ। প্লেগ রোগে বা মহামারীতে, পেটের পীড়ায়, পেটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা লাভ করবে। পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শহীদ। অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, হি ইজ ডিফেন্ডিং ইনজাস্টিস, অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে, এরকম মৃত্যুকেও তিনি শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন। কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ। তার সম্পদ বাঁচাতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ। তার সম্মান, ইজ্জত, তার স্ট্যাটাসকে বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শহীদ। ফুসফুসের কোনো রোগে, লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায়, ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শহীদ, শহীদের মর্যাদা পাবে। আল হারিকু শাহিদ, আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমআইন শাহিদ, বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে। কোন হাদিসে আসছে যে শাহিদ ও খামসুন, 5 ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে। এর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি আগুনে পড়ে মারা যান তার কথা, তেমনি ভাবে পানিতে ডুবে মারা যান, কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যান, এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা পাবেন বলে বলেছেন। পেটের পীড়া মারা গেছেন তাদের জন্য বলেছেন। আবু দাউদের একটা হাদিসে আসছে ওয়াসাহিবুল হারিকি শাহিদ, যে ব্যক্তি আগুনে পড়ে মারা গেলেন তিনি শহীদ হবেন, অর্থাৎ শহীদের মর্যাদা পাবেন। তবে এই শহীদ আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে যিনি শহীদ হয়েছেন আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার জন্য, তার সমপর্যায়ের শহীদ হবেন না। তিনি হবেন শহীদে হাকিকি বা প্রকৃত অর্থে এবং সার্বিক বিচারে শহীদ। আর এভাবে যারা মৃত্যুবরণ করেন তারা হলেন হুকমান শহীদ, অর্থাৎ বিধানগতভাবে তাদেরকে শহীদ বলা হবে। তারা শহীদের সওয়াবটা লাভ করবেন, কিন্তু পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো তাদেরকে গোসল দিবে, দাফন করতে হবে। শাহাদাতু সাবউন সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো 7 প্রকার শহীদ আছে। সুবহানাল্লাহ। এক নাম্বার আল মাতউন শাহীদুন, মহামারীতে যদি কেউ মারা যায়, ইমানদার যদি মহামারীতে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 2 নাম্বার আল মাবতুন, পেটের রোগে মারা গেলে শহীদ। কিসের রোগে? পেটের রোগে। 3 নাম্বার ওয়াল গারিকু শাহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ। 4 নাম্বার ওয়াসাহিবুল হাদামি শাহীদ, ইমানদার ছায়া নেওয়ার জন্য কোন ছাদের নিচে দাঁড়াইছে, ছাদ ভাঙা পড়ছে, ইমানদার শহীদ। গাছের ছায়া দাঁড়াইছে, গাছ ভাঙা পড়ছে, বাতাসে, ইমানদার শহীদ। 5 নাম্বার ওয়াসাহিবু জাতিল জামবি শাহীদ, বিষ ফোড়ায় ইমানদার মারা গেছে শহীদ। 6 নাম্বার ওয়াসাহিবুল হারাকি শাহীদ, ইমানদার পুড়ে মারা যায়, ইমানদার শহীদ। 7 নাম্বার ওয়াল মারআতু তামুতু বিজুমআইন শাহীদা, মা বোনরা সন্তান প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। শাহাদাত হচ্ছে 2 ভাগে বিভক্ত, শাহাদাতে হাকিকি আর শাহাদাতে হুকমি। শাহাদাতুন হাকিকিয়াতুন ও শাহাদাতুন হুকমিয়াহ। আল্লাহর রাস্তায় আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে কেউ যদি শাহাদাত বরণ করে কাফের হাতে নিহত হয়, মুশরিকের হাতে নিহত হয়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সত্যিকার অর্থে শহীদ। জি, এটা হচ্ছে হাকিকি শহীদ। 5 রকমের শহীদ। এই 5 রকমের মধ্যে একটা শহীদ ফি সাবিলিল্লাহ আছে। জি, একটা হাকিকি আর বাকিগুলো হুকমি। প্রথম এই 5টার মধ্যে আল মাতউন, মাতউন তাউন থেকে এসে, তাউন বলা হয় মহামারীকে। পেটের মধ্যে যতগুলি মারাত্মক ধরনের রোগ হতে পারে সেই রোগের কারণে যদি কোনো মানুষ মারা যায়, নর অথবা নারী, তাহলে শাহাদাতের মর্যাদা পাবে। কেউ যদি ডুবে মারা যায় তাহলে শহীদ। কোনো কিছু ভেঙে পড়ে যদি বা কোনো কিছুতে চাপা পড়ে যদি মারা যায় তাহলে শহীদ। জি। 5 নম্বরে ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে শাহাদাত বরণ করলো সেই শহীদ।